আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি গ্রাফিক ডিজাইন লার্ন এন্ড আর্ন এর পক্ষ থেকে আজকে টিউটোরিয়াল। গ্রাফিক ডিজাইন লার্ন এন্ড আর্ন পক্ষ থেকে আমি শাওন আহমেদ আপনাদের সাথে আছি। আজকে আমরা শিখবো গুগল ক্রোমের এই লোগোটি কিভাবে আমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারি। শুধু একটা 9 এর মাধ্যমে, শুধু 9 নাম্বারটা ইউজ করে কিভাবে আমরা গুগল ক্রোমের লোগোটা তৈরি করতে পারি আর একটা বৃত্ত ইউজ করে সেই ব্যাপারটা আমরা দেখবো। চলুন আমরা প্রথমে ফাইল থেকে নিউতে যাব। এখানে আমরা পেজ নিলাম। ওকে, এখন যেটা করব আমরা একটা বৃত্ত নিব। বৃত্তটা নিলাম, এখন এর স্ট্রোকটা আমি নান করে দেব এবং ফিল কালার একটা সাইন কালারটা দিলাম। এখন আমার লেটার নাম্বারটা লাগবে 9 নাম্বারটা, তো আমি এখানে 9 লিখি, তারপর শিফট টা চেপে এটাকে বড় করি এবং এখানে যে ফন্টটা ইউজ করব হচ্ছে সেঞ্চুরি গথিক। এই তো দেখেন 9, এই 9টাকে ইউজ করে আমরা লোগোটা তৈরি করব। প্রথমে আমি যেটা করব এটাকে আমি অ্যালাইন করে নিচ্ছি। এখন আমি এটাকে সিলেক্ট করে এতটুকু একটা বৃত্ত আমি আগে নিব, আরেকটা বৃত্ত নেব। এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। এতটুকু একটা বৃত্ত নেব, সেজন্য যেটা করতে হবে এখানে এলিপস টুল ক্লিক করে এই মাঝখান বরাবর একটা বৃত্ত নেব। আমি আরেকটা কালার দিই। এখন আমি এটাকে সিলেক্ট করি এবং এখান থেকে রোটেট টু ক্লিক করি। দুটোটাকে সিলেক্ট করে এখান থেকে রোটেট টুল ক্লিক করি এবং এই পয়েন্টারটা অল্টার চেপে এই মাঝখানটাতে সেট করি। জুম ইন করে নিই। এখন আমি প্রিভিউ অন করি, এখানে বাড়াই দিতে কি কত দেওয়া যায়। ওকে, 125 দিলাম, কপি। ওকে, কন্ট্রোল ডি। এখন আমি যেটা করব এই মাঝখানের এই বৃত্তটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেব। যেটা করতে হবে, এখন মাঝখানের বৃত্তটাকে আমি ডিলিট করে দেওয়ার পর এখন এই তিনটাকে সিলেক্ট করি। করার পর এটাকে গ্রুপ বানিয়ে ফেলি। কন্ট্রোল দিয়ে গ্রুপ বানিয়ে ফেললাম। তারপর আমি যেটা করব এটাকে অ্যালাইন করব। ফ্রন্টটা মাঝখানে টেনে এভাবে রেখে। এখন যেটা করব এটাকে আমি কন্ট্রোল জেড, আমি এটাকে একটু ছোট করবো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আরেকটা কপি করতেছি, এটাকে আমি ছোট করলাম। করার পর এটাতে আমি ইয়েলো কালারটা দিই। এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে জিনিসটা। যেটা করতে হবে আমাদের এটাকে এখন যেটা করব এই বৃত্তটা সাথে এটাকে অ্যালাইন করব। আমরা আগে লোগোটা প্রিভিউ দেখে আছি, এটাকে কন্ট্রোল সি দিয়ে এখানে নিয়ে আসি, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এখন আমরা যেটা করব এখান থেকে একটা রেখা টেনে দেব। লাইন সেগমেন্ট টুল নিই,
লাইন সেগমেন্ট টুল নেওয়ার পর এখান থেকে আমরা এই বরাবর একটা রেখা টেনে দিলাম। আবার এখান থেকে সরি কন্ট্রোল জেড, এখান থেকে এই বরাবর একটা রেখা টেনে দিলাম। আর এখান থেকে এই বরাবর। ওকে, যদি আপনি রেখাগুলো দেখতে পাচ্ছেন না, আমরা কন্ট্রোল ওয়াই দিলেই দেখতে পারবো। দেখুন দেখা যাচ্ছে। এখন আমি যেটা করব, আমি 9 গুলোকে, এই 9টাকে আমি হাইড করে দেবো, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। দেখেন অনেকটা এটার মতো শেপ চলে আসছে। তো এখন আমার আরেকটা কাজ যেটা করতে হবে, এখন আমি আরেকটা করে লাইন নিব। দেখেন এখানে শ্যাডো দেওয়ার জন্য যে জিনিস ইউজ করা হয়েছে, আরেকটা করে লাইন নিচ্ছি আমি। এখান থেকে টেনে মিলিয়ে দিই। এটাকে জুম করে ভালো করে দেখে নেব ঠিক আছে কিনা। থেকে আমি এটাকে ধরে মিলিয়ে দিই। ওকে, এখানে আমি এরকম করবো। এটাকে আমি টেনে লাগিয়ে দিই। এটাকে আমি করে উঠাই দিই। এখন আমি যেটা করবো, এখানটাতে একটা দিব, লাইন টেনে দিব। এখান থেকে আমি জুম করি। ডাইরেক্ট সিলেকশন করে ক্লিক করে এখান থেকে ধরে টেনে মিলাই। এখন আমরা শেপ বিল্ডার দিয়ে শেপগুলোকে আলাদা করব। সেই জন্য এখান থেকে শেপ বিল্ডার নিয়ে আলাদা করে ফেললাম এরকম করে। এখন আমি এগুলোকে ডিলিট করে দিই, এক্সট্রা গুলো কন্ট্রোল ওয়াই প্রেস করি, কন্ট্রোল ওয়াই আবার যাই। এখন এগুলো তোমরা কালার দিয়ে দিই। এখান থেকে এই কালারটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। দেখেন আমাদের অনেকখানি চলে আসছে, এটার মতো প্রিভিউ চলে আসছে। তো এখন আমি যেটা করব, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব এবং একটু ছোট করে দেব। এটার কালারটা এরকম করে দেবো। ওকে, আমি এখান থেকে আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নিচ্ছি। পেছনেরটা কালারটা আমি হোয়াইট করে দিই, এটাকে আরেকটু বড় করে দিই। এখন দেখেন যেটা করতে হবে, এগুলোর কালার গুলোকে আমি এখান থেকে এই একটু ডিপ কালার দিয়ে দিই। ওকে, এই কালারটা দিই, এটাই ঠিক ছিল। একটু কমানো, 30% আমি রেড করে দিই। এখান থেকে ব্লাডটাকে নাম করে দেবো, ব্লাড দেবো না এখানে। ওকে, আমি একটু বাড়াই দিলাম। এখানটাতে সবুজ কালারটা ইউজ করবো, সবুজ। এখন যেটা করতে হবে, এই শেপগুলো এখানে আমি কন্ট্রোল ওয়াই দিই। দেখেন এক্সট্রা কিছু অংশ রয়ে গেছে, এগুলো ডিলিট করে দেন। এটাতে ক্লিক করলাম, এটাতে আমি একটা কালার দিয়ে দিই। আপনার এখানটাতে ডিলিট করে এটাতে একটা কালার দিয়ে দিই।
ডিজাইনে যথাসম্ভব ডাস্ট গুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। ডিজাইনে কখনোই কোনো ডাস্ট রাখবেন না। পরে প্রিন্টের ক্ষেত্রে বিভিন্ন সময় ঝামেলা করে। তো এটাতে একটা কালার দিই। চলে আসছে। এখন এখানটাতে এটাকে আমি লাল এই সেম কালারটা আইড্রপার দিয়ে শুধুমাত্র ব্ল্যাক একটু বানাই দিই, 20% ব্ল্যাক করে দিই। এই কালারটাও এখান থেকে সেম কালারটা নিয়ে শুধু ব্ল্যাক বানাই দিই। এখানে আমি সেম কালারটা নেব, শুধু কালো ডিসকাশন দেব। দেখেন আমাদের গুগল ক্রোমের লোগোটা হয়ে গেছে। এখন এটাকে আমি গ্রুপ করে নিই। এখন এই লেখাটা লিখতে হবে। লেখাটা কোন ফন্ট? লেখাটাও হচ্ছে আপনার সেঞ্চুরি গথিক দিয়ে লেখা। আমরা এখানে দেখি লেখাটাকে আমরা ছোট করে দিই। আমি অ্যালাইন করে দিই, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দুইটাকে লেখাটাকে আরেকটু ছোট করে দিলাম, এখানে 40 দিই। এটা এখানে অ্যালাইন করি। আমি দুইটাকে গ্রুপ করে ফেলি এবং একটু ছোট করি। দেখেন গুগল ক্রোমের লোগো হয়ে গেল। খুব সহজে 9 ব্যবহার করে কত তাড়াতাড়ি করে আমরা গুগল ক্রোমের লোগোটা তৈরি করে ফেলতে পারবো। এখন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।